ওকে দেখেন আমরা প্লাগইনটা ইনস্টল দিয়েছি কোথা থেকে, প্লাগইনে গেলাম, তারপর অ্যাড নিউ গেলাম, অ্যাড নিউ, এবার ওইখান থেকে আমরা সার্চ দিয়ে এলিমেন্টর এনেছি, রাইট? সো তারপর আমরা এই প্লাগইনটা ইনস্টল করি, দেন অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পর আমরা কি দেখেছি দেখেন, আমাদের এই মেনুতে আগে এই দুইটা অপশন ছিল না, এলিমেন্টর ছিল না, টেমপ্লেট ছিল না, এই দুইটা অপশন ছিল না। ওকে, এখন আমাদের সাইট দিয়ে এই দুইটা অপশন অ্যাড হয়েছে। ওকে গুড। এবার আমরা কি করব, আমরা এই ওয়েবসাইটের মতো বানাবো। সো যদি আমি প্রফেশনাল ওয়েতে বলি, একটা ওয়েবসাইট যখন ইনস্টল দিবেন তখন আমি কি করতে বলছি, তখন ফার্স্টে আপনি সেটিং এ যাবেন, পারমালিঙ্কে যাবেন, পারমালিঙ্কে গিয়ে আপনি পোস্ট নেম সিলেক্ট করে দিবেন। ওকে ঠিক আছে, সিলেক্ট করে দিলাম। তারপর কি করতে হবে আমাকে, আমাকে এই পেজগুলা ক্রিয়েট করতে হবে, রাইট? এরপরে যদি কারো সাউন্ড হয়, আমি যদি দেখি যে কারো মিউট করতে মিস্টেক হয়েছে, তার এখান থেকে সাউন্ড আসছে, আমি কিন্তু তারে বের করে দিব একদম, এবং গ্রুপ থেকেও বের করে দেব। ওকে, দেখেন এখানে হোম, ট্রেনিং, ভিআইপি সার্ভিস, ফ্রি টিপস, কন্ট্রাক্ট এবং ইউটিউব, এখানে একটা লোগো। আমরা আপাতত এটা চিন্তা বাদ দিয়ে দেখি যে আমাদের এখানে কয়টা পেজ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে কি, ফার্স্টে আমাকে মেনুটা ক্রিয়েট করতে হবে, তারপর ফুটার। আমরা যদি ফুটারের দিকে যাই, ফুটারটা অনেক বড়। আমরা যদি আমাদের থিমটা দেখি, আমরা কি থিম ইনস্টল দিয়েছিলাম, এসটা, হ্যাঁ, এটাতে অলরেডি একটা ফুটার আছে। আমরা নিচের এইটুকু বাদ দিই, এখান থেকে এইটুকু বাদ দিয়ে আমরা এইটুকু ডিজাইন করার একটা ট্রাই করব যতটুকু করা যায়। তারপর তার চেয়ে বেটার আমরা প্রফেশনাল ভাবে আগাই। লাইক আমরা আগে হেডারটা সেট করি, ফুটারটা অটো সেট আছে, ঠিক আছে, আমরা হেডারটা সেট করি। তো দেখেন এখানে আমাদের কি কি পেজ হবে, স্বাভাবিক মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে কাজটা দিল যে আমার এই ওয়েবসাইটটা হুবহু তুমি ডিজাইন করে দাও। ওকে, সাপোজ আমরা ধরে নেই। সো আমি এই পেজগুলো আগে আমি অ্যাড করে নেব। সো আমি ড্যাশবোর্ডে যাই, পেজে যাই, এইখানে আমরা আগে থেকে হোম, কন্টাক্ট আস, ব্লগ, অ্যাবাউট আস এই পেজগুলো নিয়েছি। এখানে দেখা যায় কন্টাক্ট আস আর হোম আছে, বাকিগুলা নেই, রাইট? সো ব্লগ আর হচ্ছে অ্যাবাউট আস দুইটা আমার দরকার নেই, ডিলিট। ওকে, আর বাকি আছে কি, ট্রেনিং, অ্যাড নিউ, আমি পেজ অ্যাড করতেছি। ওকে, TRANING, ট্রেনিং। ওকে, পাবলিশড। তারপরে কি আছে, ভিআইপি সার্ভিস, ভিআইপি সার্ভিস। ওকে, পাবলিশড, সার্ভিসেস, ফ্রি টিপস। এটা আমার একটা ক্লায়েন্টের সাইট ছিল, আপনাদেরকে ডিরেক্ট দেইনি কেন, 6 ব্যাচে আমি এই ওয়েবসাইটে ডিরেক্ট লিংক দিয়েছি। ওরা এখানে একটা চ্যাট বক্স ছিল, ওরা ওই ক্লায়েন্টদেরকে মেসেজ দেওয়া শুরু করছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? দ্যাটস ওয়াই আপনাদেরকে ওদের অ্যাসাইনমেন্টের লিংক এনে দেখাচ্ছি। এটা আমার 6 ব্যাচের কারো একজনের অ্যাসাইনমেন্ট। ওকে, তারপর কন্টাক্ট, তার মানে আমি অলরেডি 6টা পেজ ক্রিয়েট করে ফেলেছি। ইউটিউব না, একটা বাকি আছে। ভাই এই কিছু কথা বলবো যদি রাগ না করেন। জি বলেন। আহ, আপনার এটাও দেখানো উচিত হয়নি ভাই। কোনটা? এই যে AMG কিলার, এটাও দেখানো উচিত হয়নি। আরে এগুলো ব্যাপার না, আমাদের দেশে আচ্ছা ভাই। কবিরের শব্দ চলে না, আমরা বাঙালি। দেখেন আমি ড্যাশবোর্ডে গেলাম, আমি 6টা ক্রিয়েট করে ফেলেছি। আমি যদি এখানে দেখাই, 6টা ক্রিয়েট করা হয়ে গেছে। তিনটা তিনটা 6টা, না এই লোগোটা ওর না, লোগোটা চেঞ্জ সম্ভবত, না লোগোটাও সেম সম্ভবত। আচ্ছা যাই হোক, এগুলো আমরা বাচ্চা ভাই নাই। বলতেছেন, আমরা দেখেন তিনটা তিনটা 6টা মেনু অ্যাড করেছি যেগুলা এখানে আছে। সো আমি যদি যাই, এগুলা এখন কি করতে হবে, আমাকে মেনুতে অ্যাড করতে হবে। আমার যদি হোম পেজ দেখি, আমি এখন আমার হোম পেজটা ডিফল্ট দেওয়া আছে। হোম পেজ সেটআপ করার জন্য আমাদের কোন জায়গায় যেতে হয়, লাইক আমি এইটাকে দিচ্ছি হোম পেজ, মানে আমার ওয়েবসাইটে কেউ ভিজিট করলে আগে এই হোম পেজটা যেন দেখে। সো তার জন্য এটা সেটআপ করার জন্য আমাকে যেতে হবে সেটিং এ, রিডিং এ। ওকে, তারপর স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিবেন হোম পেজ হিসেবে। হোম পেজ যেহেতু আপাতত আমাদের ব্লগ পেজ নাই, সো এটা এভাবেই থাকুক।
সেভ। ওকে, এবার যদি আমি এটা রিফ্রেশ দিয়ে দেখবেন এটা চলে গিয়ে হোম পেজটা চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু হোম পেজ। ওকে, হোম পেজ। সো দেখেন আমার মেনু মোটামুটি ঠিক আছে, 6টা, ওদের মতোই 6টা ঠিক আছে। হোম, ট্রেনিং, ভিআইপি সার্ভিস, ফ্রি টিপস, এগুলো ঠিক আছে। ওকে, ভিআইপি সার্ভিস, ও এখানে কন্টাক্টসটা আছে, কন্টাক্টসটা সরায়ে ইউটিউবের বাসায় নিতে হবে, রাইট? সো আমরা মেনু সেটআপ করি কোন জায়গা থেকে? অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনু থেকে এইগুলো আমরা ডিলিট করে দিয়েছি, দ্যাটস ওয়াই এগুলো এরকম দেখাচ্ছে ডিলিট। হোম পেজ, ট্রেনিং ঠিক আছে, কন্টাক্টস যাবে ইউটিউবের আগে। ওকে, দেখেন এটা হচ্ছে সিম্পল মেনু যেটা আমরা এখানে দেখতেছি। আমরা অনেক সময় দেখি না মেনুতে হোভার করলে নিচে আরো মেনু আসে, সেগুলাকে বলা হয় সাব মেনু। আমি যদি বা মেগা মেনু এলিমেন্টরের ভাষায়। দেখেন আমি হোমের নিচে যদি ট্রেনিং রাখি, না সরি, ট্রেনিং এর নিচে যদি আমি ভিআইপি সার্ভিস রাখি, ফ্রি টিপস রাখি, কন্টাক্টস রাখলাম, এবার আমি আপডেট করি, আপডেট করা হলো, এবার রিফ্রেশ। দেখেন আমি যদি ট্রেনিং এ হোভার করি তাহলে এই মেনুগুলো আসতেছে, রাইট, নিচে নিচে। সো এভাবেও আপনারা মেনু ক্রিয়েট করতে হয় অনেক জায়গায়। হ্যাঁ, সো এগুলা খেয়াল করবেন, কিচ্ছু না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। আমি আগের জায়গায় নিয়ে যাই বাকি সব কিছু। ওকে, সেভ। সেভ করে দিলাম আমার মেনু সেটআপ। এবার আমি ডিজাইন করা শুরু করতে পারি। আমি যদি ধরি এটা হচ্ছে আমার হোম পেজ, এই সেকশন দেখানোর আগে আমি এই সেকশনটা দেখানো শুরু করি, তারপরে আমরা এই সেকশনটা দেখাবো। তার আগে আমরা এই সেকশনটা দেখাই। দেখেন আমি পেজে গেলাম, অল পেজ। আমি হোম পেজটা ডিজাইন করতে যাচ্ছি, রাইট? সো হোম পেজটি এডিট করি। দেখেন এডিট করার পর এখানে একটা অপশন চলে আসছে, এডিট উইথ এলিমেন্টর। কেন আসছে এটা? বিকজ আমি এই এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল দিয়েছি, দ্যাটস ওয়াই আমাকে এটা দেখাচ্ছে। এলিমেন্টর হচ্ছে ওয়েবসাইট বিল্ডার বা পেজ বিল্ডার, দুইজনই, বা আমরা পেজ বিল্ডার নামেই চিনি বেশি। সো আমি যখন এইটা এডিট করতে গেলাম তখন আমাকে বলতেছে এডিট উইথ এলিমেন্টর। আমি চাইলে এখান থেকেও এডিট করতে পারি। ওকে, আমি চাইলে এখান থেকেও এই পেজে স্টাইল করতে পারি, কিন্তু এটা আমার মতো করে করতে পারবো না। এইখানে যেভাবে করা আছে আমি সেভাবে করতে পারবো না, দ্যাটস ওয়াই আমি এটা ডিলিট করে দিই। জায়গা থেকে ডিলিট করে রিমুভ ব্লক, এডিট টু এলিমেন্টর দিলাম। আমি এলিমেন্টর ইনস্টল দিয়েছি কেন? এলিমেন্টর দিয়ে যেন আমি এডিট করতে পারি। ওকে, আমরা এলিমেন্টরের ফ্রি প্লাগইনটা ইউজ করতেছি, এটা প্রিমিয়াম ভার্সনও হয়। ফ্রি বলতে আপনাকে কিছু সার্ভিস দিয়েছে ফ্রি, আপনাকে আরো কিছু সার্ভিস নিতে হলে পেড করতে হবে। আমরা দেখতেছি যে আসলে কি হয় ব্যাপারটা। দেখেন সবার আগে আমাদের যে একটা অপশন, আমরা যদি সেটিং এ যাই, এখানে হচ্ছে পেজ লেআউট। হ্যাঁ, পেজের লেআউটটা আসলে যে গঠনটা সেটা কিরকম হবে যদি আমরা বলি, এখানে যদি তাকায় দেখেন, আমি যদি এটার এডিট অপশনে এখানেও যাই, এখানে দেখবেন যখন পেজ অ্যাড করবেন তখন আপনি এখানে আসবেন, এখানে দেখবেন টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন, যেটাকে আমরা এলিমেন্টরে এসে লেআউট বলতেছি। এটা এখানে এসে টেমপ্লেটে রূপান্তরিত হয়েছে। ওকে, আমি যদি এখানে যাই, এখানে এই 4টা অপশনেই পাবো, ডিফল্ট, থিম, ফুল, এলিমেন্টর, ক্যানভাস, এখানেও আমি সেগুলাই পাচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে বাই বাই টেমপ্লেট বা লেআউট আসলে জিনিসটা কি? লেআউট বা টেমপ্লেট। হ্যাঁ, আমরা যদি একটু পেইন্ট ওপেন করি, যদিও এটা একটু ডেভেলপের পার্ট, তবুও ইজি করে দেখায় যতটুকু দেখানো যায়। মনে করেন আপনি একটা থিম ক্রিয়েট করবেন। হ্যাঁ, মনে করেন আপনি একটা থিম বানাতে যাচ্ছেন, থিমের নাম হচ্ছে FFBD। ওকে, আপনি থিম বানাতে যাচ্ছেন, এবার আপনি ওকে বলে দিলেন, থিমের মধ্যে আপনি কোড করে বললেন যে যখন কেউ এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। ওকে, পুরাটা আপনার ওয়েবসাইট, মনে করেন পরীক্ষার খাতার মতো এটা আপনার ওয়েবসাইট, যেটা আমরা এখানে দেখতেছি। সাপোজ মনে করেন এই পুরাটা আমাদের একটা ওয়েবসাইটের পেজ। এবার আপনি এখানে বললেন আমার এই যে থিমটাতে আমাদের 3টা টেমপ্লেট থাকবে, একটা হচ্ছে টেমপ্লেট 1, একটা হচ্ছে টেমপ্লেট 2, একটা হচ্ছে টেমপ্লেট 3। ওকে, আমাদের 3টা টেমপ্লেট থাকবে। যখন কেউ টেমপ্লেট 1 সিলেক্ট করবে তখন আমাদের যে পেজটা থাকবে, পেজের এই লেফট সাইড দিয়ে এইটুকু ফাঁকা থাকবে। ওকে, তার মানে কি, যখন কেউ এইখানে এসে আমাদের যদি দেখাই, আমরা জাস্ট ইমাজিন করতেছি, দেখেন আমরা যদি বলি
কেউ যখন টেমপ্লেট 1 সিলেক্ট করবে, সাপোজ এখানে টেমপ্লেট 1 2 3 আছে, যখন কেউ টেমপ্লেট 1 সিলেক্ট করবে তখন সে যখন ডিজাইন করতে যাবে তখন লেফট সাইড দিয়ে 100 পিক্সেল যদি আমি ধরি 100 পিক্সেল বাদ দিতে হবে, সেটা থিমে আছে। ওকে, ও থিম কোড করার সময় ও বলে দিয়েছে যে যখনই কেউ আমার থিমে এসে টেমপ্লেট সিলেক্ট করবে টেমপ্লেট 1 তখন 100 পিক্সেল লেফট সাইড দিয়ে মার্জিন থাকবে, এটাতে কেউ হাত দিতে পারবে না, কেউ কিছু লিখতে পারবে না। ওকে, যখন সে পেজ বিল্ডার বা যে কোনো কিছু ইউজ করুক না কেন। এবার সে বলতেছে যে যখন টেমপ্লেট 1 সিলেক্ট করবে 2 সিলেক্ট করবে তখন দুই সাইড দিয়ে আমার এরকম ফাঁকা যাবে, সাপোজ মনে করুন এরকম একটা 100 পিক্সেল, সাপোজ আরেকটা বানাইনি। ও বলতেছে যখন আমার থিমে এসে কেউ টেমপ্লেট 2 সিলেক্ট করবে তখন চারদিক দিয়েই 50 পিক্সেল করে ফাঁকা থাকতে হবে। ওকে, সো এটা কার ব্যাপার? এটা হচ্ছে যে টিম ডেভেলপ করবে তার ব্যাপার। ওকে, এবার টেমপ্লেট 3 তে বলতেছে, আচ্ছা দুইটাতে দেখায়, 3 আর দেখা লাভ নাই, দুইটাই বুঝে যাবেন। এই গেল একটা জিনিস। তার মানে কি আমাদের টিমের যে আমাদের এই যে ওয়েব পেজ এটা লেআউট আসলে কে মেইনটেইন করে? টিম। আমি যদি এখানে দেখাই আমরা এই জায়গা থেকে শুরু করব নাকি এই জায়গা থেকে শুরু করব সেটা মেইনটেইন করে টিমে, রাইট? এই পুরোটা কতটুকু কন্ট্রোল আমি পাবো সেটুকু মেইনটেইন করো হচ্ছে টিম। হ্যাঁ, টিম। আমি যদি এখানে দেখেন ডিফল্ট সিলেক্ট করেছি, দ্যাটস হেডার ফুডার আসছে। আমি যদি অন্য কিছু ইউজ করি আমরা আস্তে আস্তে দেখবো। দেখেন আমি টিমের ব্যাপারটা দেখালাম যে টিম যখন কেউ ডেভেলপ করতে যায়, একটা টিম যখন সে বানাতে যায় তখন তাকে টেমপ্লেট সিলেক্ট করে দিতে হয় যে আমার ওয়েবসাইটে 3টা টেমপ্লেট থাকবে, কেউ যদি এই টেমপ্লেটটা ইউজ করে তাহলে এইখানে এই এই জিনিসটা পাবে, কেউ যদি টেমপ্লেট 2 সিলেক্ট করে তাহলে চারদিক দিয়ে 50 পিক্সেল ফাঁকা যাবে। এবার যার ইচ্ছা সে যেটাই পারে সেটা ইউজ করবে। ওকে, আমি টিম বুঝালাম। এবার এলিমেন্টর প্লাগইনের কথা আসি, এতক্ষণ আমি টিম বুঝেছি। এবার এলিমেন্টর প্লাগইন বলতেছে সাপোজ মনে করেন এলিমেন্টর প্লাগইনেও একটা টেমপ্লেট অপশন রাখছে, একটা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস আর একটা হচ্ছে এলিমেন্টর ফুল উইথ। ওকে, কি কি? একটা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস আর একটা হচ্ছে এলিমেন্টর ফুল উইথ। এটা কি বাড়ানো যায়? নিচের দিকে বাড়ানো যায় না কোনো মতে? আচ্ছা, না বাড়ানো কেন, বেটার। দেখেন এবার এলিমেন্টর বলতেছে আমার এখানে দুইটা টেমপ্লেট আছে, এটা ইমাজিন করার কিছু নেই, আসলে ওর এখানে দুইটা টেমপ্লেট আছে। একটা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস আর একটা হচ্ছে এলিমেন্টর ফুল উইথ। ওকে, আচ্ছা যাই হোক এটা। এখন ও বলতেছে এলিমেন্টর বলতেছে যে যখন কেউ তোমার আমার প্লাগইনে এসে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করবে তখন এগুলা কিচ্ছু থাকবে না। আমরা কিন্তু টিমের মধ্যে কি করছি, এলিমেন্টর ইনস্টল দিছি, রাইট? আস্টের মধ্যেই কিন্তু এলিমেন্টর ইনস্টল দিছি। এবার এলিমেন্টর বলতেছে যখন আমার প্লাগইনের এডিট অপশনে গিয়ে কেউ এলিমেন্টর ক্যানভাস দিবে তখন এগুলা কিচ্ছু কাজ করবে না, এইটা কিচ্ছু পাবে না। তখন কি থাকবে? তখন আমার পেজটা থাকবে সম্পূর্ণ সাদা এরকম। কিন্তু যখন কেউ এলিমেন্টর ফুল উইথ সিলেক্ট করবে তখন আমার এখানে এগুলা কিছুই থাকবে না। আমি হচ্ছে টিমের থেকে হেডার নেব এবং টিম থেকে ফুটার নিব। তার মানে কি মাঝখানেরটা কন্ট্রোল করব আমি, এখান থেকে হেডার থেকে ফুটার পর্যন্ত কন্ট্রোল করব আমি, ফুটার আর হেডার কন্ট্রোল করবে হচ্ছে টিম। ওকে, কিন্তু আমি যখন এলিমেন্টর ক্যানভাস নেই তখন আমি হেডারও পাচ্ছি না, ফুটারও পাচ্ছি না, একদম এরকম সাদা পেজ পাচ্ছি এবং আমি পুরোটাই ডিজাইন করব। বুঝাইতে পারছি? জানি কিছুটা মাথার উপর দিয়ে গেছে, তাও বুঝতে কি পারছি? জি ভাই। জি ভাই, তার বুঝতে মানে পারছি। আচ্ছা, ভাই তার মানে আপনি যদি একটু কাইন্ডলি একটা ওয়েবসাইটে যেতেন তাহলে আমি মনে হয় ওয়েবসাইটে একটু তো অবশ্যই যাবো, এটা একটু ডেভেলপমেন্টের পার্ট, তো টেমপ্লেট টেমপ্লেট আসলে ডেভেলপমেন্টের কাজ। তো না যেটা না না, ঠিক আছে, ওয়েবসাইটে দেখেন গেলে আপনাকে একটু দেখাতাম ভাই। হ্যাঁ, আহ, এই যে এই যে আমাদের যে ওয়েবসাইটটা আপনি দেখাচ্ছেন, মানে আমরা চাইলে একদম দেখাচ্ছি ওয়েবসাইটের মাথা দেখাচ্ছি থেকে শেষ পর্যন্ত, তাই তো? দেখাচ্ছি, এক মিনিট। দেখেন আমি যদি ডিফল্ট ধরি, ডিফল্টে কি রাখছে, ওই থিম আজটা যে ডিফল্ট রাখছে, ডিফল্ট যে টেমপ্লেটটা রাখছে ওরা, ওই টেমপ্লেটে বলে দিছে যে ডিফল্ট টেমপ্লেট মানে হেডার ফুটার থাকবে। ওকে, আমি কিন্তু এখনো ডিফল্ট আছি। আমি কি দিয়ে কাজ করতেছি? আমি পেজ ডিজাইন করব কি দিয়ে? আমি পেজ ডিজাইন করব কিন্তু এলিমেন্টর দিয়ে, রাইট? দেখেন আমি যদি এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করি তাহলে কি হচ্ছে, রিফ্রেশ, আমি কিন্তু কিচ্ছু পাচ্ছি না। দেখেন একদম সাদা পেজ, দেখতেছেন?
জি। দেখতেছি, দেখতেছি। এবার হ্যাঁ। আমি চাইলে এখানে হেডার ফুটার আমি নিজের মতো করে বানিয়ে নিতে পারি এখান থেকে উইজেট নিয়ে, সেটা বাদে দিলাম। 1 মিনিট, জাস্ট 1 সেকেন্ড, সরি। সো দেখেন, এখন কথা হচ্ছে যে আমি যদি এগেইন ওয়েবসাইটে যাই, দেখেন আমি যখনই এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করলাম এখান থেকে, তখন কি হচ্ছে, আমার এখানে কোনো নিয়ন্ত্রণ নাই থিমের। আমি ইচ্ছে করলে এখান থেকে ডিজাইন করতে পারি, আমি ইচ্ছে করলে উপরে 100 পিক্সেল মার্জিন দিয়ে নিচের থেকে শুরু করতে পারি, রাইট? এবার আমি যদি এখানে আমি যদি সেটিং এ গিয়ে এখান থেকে যদি এলিমেন্টর ফুল উইথ ইউজ করি, তাহলে কি হবে? আমি এখানে কি বলেছিলাম বলেন তো, যে আমি থিমের হেডার নেব এবং থিমের ফুটার পাবো, মাঝখান থেকে আমি ডিজাইন করতে পারবো। দেখেন এইখান থেকে এইটুকু জায়গার ভিতরে আমি সবকিছু করতে পারবো, বাট আমি কিন্তু এলিমেন্টর দিয়ে আমি কিন্তু এটা এডিট করতে পারবো না, বা এই হেডার এডিট করতে পারবো না। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝতে পারছি। না বুঝলেও কিছু নাই, সব যে একদম এভাবে বুঝতে হবে ব্যাপারটা তা না, নিজের মতো করে বুঝতে থাকবে। আমি যা দেখাচ্ছি তা করতে থাকবেন, ওকে? দেখবেন একটা সময় ক্লিয়ার হয়ে যাবে। সো একদম এ টু জেড যে আচ্ছা, বুঝতে হবে এমনটা না। ভাই ভাই আমার একটা কোশ্চেন আছে এই জায়গাটায়। জি বলেন। আহ, ওকে, দেখেন সিম্পল একটা জিনিস দেখাই। আমি যদি এখানে যাই, আবার পেইন্টে যাই, আমি একটু স্ক্রিন অফ করে এগেইন পেইন্টে যেতে হবে। সাপোজ মনে করেন আপনার ওয়েবসাইট এরকম একটা রো, ওকে? এটাকে কি বলা হয় বলেন? এটাকে কি বলা হয়? রো, রাইট? আর এগুলাকে বলা হয়, এক একটাকে বলা হয় কি? কলাম, রাইট? 4 কলাম নিলাম। এবার আমি যদি এই রোতে কালার দেই, তাহলে কি এই 4টাতে পাবে কি পাবে না বলেন? পাবে না। কেন পাবে না? আমি তো রোতে কালার দিলাম। রোতে কালার দিলে পাবে। আচ্ছা, হ্যাঁ, রোতে কালার দিলে পাবে, বাট কলামে কালার দিলে পাবে না। আচ্ছা, এবার যদি রোতে কালার দিলাম, ঠিক আছে, পুরোটাই রেড। এবার আমি যদি এইখানে কালার দেই, শুধু এটাতে, আমি এই রোর কালার হচ্ছে রেড, এটার কালার হচ্ছে ব্ল্যাক। এবার এই কর্নার দিয়ে কি কালার সামনে দেখা যাবে বলেন তো? রেড দেখা যাবে ভাই। ব্ল্যাক দেখা যাবে। দেখেন আমি এইটার কালার দিচ্ছি হচ্ছে রেড, এটার কালার দিচ্ছি হচ্ছে ব্ল্যাক, বাট এই তিনটা রেডে আছে, এটা তিনটাতে কোনো কালার দেইনি আমি, বাট এটাতেই শুধু ব্ল্যাক দিলাম। তাহলে কি এইখানে রেড শো করার কথা নাকি ব্ল্যাক শো করার কথা? ব্ল্যাক। ব্ল্যাক শুরু করার করবে। কথা হবে। আচ্ছা, ব্ল্যাক শো করার কথা, রাইট? দেখেন আরেকটা সিস্টেম বলি। আমি সাপোজ মনে করেন এইখানে হচ্ছে একটা এই এগুলার আলাদা আলাদা একটা একটা এডিট সেকশন আছে। আমি যদি বলি এটার আলাদা একটা এডিট অপশন আছে এখানে, এবং কলামের একটা আলাদা এডিট সেকশন আছে এখানে। এবার ওরা ইনস্ট্রাকশন দিছে যে তুমি এখানে ক্লিক করে রো এডিট করতে পারবা, এবার এখানে ক্লিক করে কলাম এডিট করতে পারবা। এবার আমি যদি এখানে ক্লিক করে রো এডিট করি, তাহলে কি কলাম পরিবর্তন হবে? অবশ্যই হবে। পুরাটাই পরিবর্তন হবে। ভাই Let me- আমার কথা- কলমের যে ওয়েট আছে সেটা পরিবর্তন করা যাবে। আচ্ছা বলেন, আমি আমি একটু বলি। সাপোজ এখানে এসে ক্লিক করে আমি যদি এটার কালার রেড দিয়েছি এডিট করে, এবার এইটার কালার আমি এডিট করে ব্ল্যাক করেছি, এবার এগেইন যদি আমি এখানে এসে এটার কালার নীল করি, তাহলে কি এখানে এসে ব্ল্যাক চেঞ্জ হবে? না জি না না, ব্ল্যাকে থাকবে। তার মানে কি আমাদের এক একটা সেকশনের আলাদা আলাদা কন্ট্রোল প্যানেল আছে এবং আলাদা আলাদা স্টাইল আছে, একটা স্টাইল আরেকটার মধ্যে যাবে না, রাইট? সাপোজ আমি এই ঘরে ইমেজ দিলাম, এখানে এখানে টেক্সট দিলাম, প্রত্যেকটারে আলাদা এডিট প্যানেল আছে। আমি যদি ইমেজ এডিট করি, তাহলে অফকোর্স সেই এডিট গিয়ে টেক্সটে লাগবে না। টেক্সটে যেটা এডিট করব সেটা নিশ্চয়ই এখানে ইফেক্ট করবে না, রাইট? চলেন এবার আমরা জি ভাই। ওয়েবসাইটে গিয়ে দেখি। সিম্পল হিসাব, এলিমেন্টর হচ্ছে একদম সিম্পল জিনিস, এটা মাথা ঘামানোর কিছু নেই। দেখেন আমি এইখানে একটা রো নিলাম, এইখানে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। দেখেন এগুলো আমি একটু একটু পরে বোঝাচ্ছি। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, ওকে? আমি এইখানে আরেকটা কলাম বাড়াই নিলাম ডুপ্লিকেট করে, সেটা আস্তে আস্তে দেখাবো। দেখেন ডুপ্লিকেট করে বাড়াই নিলাম। এবার যদি আমি এই কলামে ক্লিক করি, দেখেন এইখানে আমি ক্লিক করে যা ইচ্ছা তাই করি না কেন, সব কিন্তু এই কলামের ভিতরে হবে, এই কলামে যাবে না, বিকজ দুইটা আলাদা আলাদা কলাম। আমি দেখেন এখানে স্টাইল চেঞ্জ করলাম, কালো করলাম, তার মানে কি এই কলামটা কালো করছি, রাইট? এবার এইখানে তো আর চেঞ্জ হয় নাই, বিকজ এটা আলাদা একটা কলাম, এটা আলাদা একটা কলাম, রাইট?
বাট এইটা কিন্তু 2 কলামের এই রো, বুঝতে পারছি? আচ্ছা দেখেন, এখন আমি যদি যাই, এগুলাকে বলা হয় উইজেট। হ্যাঁ, এই যে দেখতেছেন এগুলাকে বলা হয় উইজেট, ঠিক আছে? এগুলাকে বলা হয় উইজেট। আমি যদি দেখাই, আমরা এই ওয়েবসাইটটা ডিজাইন করতে যাচ্ছি, জাস্ট দেখেন আমি এই সেকশনটা ডিজাইন করতে যাচ্ছি এখান থেকে এখান পর্যন্ত। দেখেন এখানে পর্যন্ত এদিক দিয়ে আছে একটা ইমেজ, এদিক দিয়ে আছে একটা কি টেক্সট, অনেকগুলা টেক্সট। ওকে, আমি সাপোজ একটা রো নিলাম, ফার্স্টে রো নিতে হয়। হ্যাঁ, আমি একটা রো নিলাম। এবার ফার্স্টে আমি কি বসাবো বলেন? ইমেজ, রাইট? আমি এই ইমেজটা সেভ করি, ডেস্কটপে রেখে দেই কোনো একটা ফাইলে, মনে করেন আপনাদের নামে ফাইল করি, ffbdh, এখানে রাখলাম। ওকে, ওকে ঠিক আছে। আমি দেখেন এইখানে আমি এই দেখেন এই জায়গাটায় ক্লিক করলে আমি উইজেট গুলা পাচ্ছি। ওকে, আমি ইমেজ বসাবো, আমি এখান থেকে কি নেব বলেন তো? অফকোর্স ইনার সেকশন না, হেডিং না, ইমেজ, রাইট? ইমেজ দিলেই তো ইমেজ বসবে। ইমেজ। আমি ইমেজটা ড্রাগ করে নিয়ে গেলাম এখানে বসে, এখানে দেখেন ইমেজটা ড্রাগ করার পর এদিক দিয়ে দেখেন এডিট ইমেজ অপশনটা চলে আসছে, তার মানে আমি ইমেজ উইজেটে আছি, রাইট? আমি যদি এখানে একটা টেক্সট নিতাম, তার মানে উপরে আসছে এডিট হেডিং, তার মানে এখানে যাই এডিট করি না কেন সব হেডিং হবে। আমি যদি এগেন ইমেজের এই জায়গায় ক্লিক করি, তার মানে এখানে আসছে ইমেজ, এডিট ইমেজ, তার মানে আমি এখন ইমেজ উইজেট চেঞ্জ করতে যাচ্ছি। সো আমি হেডিংটা এখান থেকে ডিলিট করে দেই, আমি ইমেজটার এডিট অপশনে দেখেন এখানে ক্লিক করলে এডিট হয়, বা বডিতে ক্লিক করলে আপনি এডিট সেকশন পাবেন। সবসময় মনে রাখবেন সবকিছু বসাবেন হচ্ছে লেফট সাইডে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে হচ্ছে কন্টেন্ট, এখানে হচ্ছে স্টাইল, এখানে হচ্ছে অ্যাডভান্স, তিনটা আলাদা আলাদা মেনু। মনে রাখবেন আমি যদি টেক্সট এডিটর নেই, টেক্সট নেই, একই জিনিস পাচ্ছি, এখানে কন্টেন্ট, এখানে স্টাইল, এখানে অ্যাডভান্স। আমি যদি এখান থেকে টেক্সট এডিটর নেই, একই জিনিস পাচ্ছি কন্টেন্ট, একই জিনিস পাচ্ছি স্টাইল, একই জিনিস পাচ্ছি অ্যাডভান্স। তার মানে কি আমি যদি একটার অ্যাডভান্স, একটার কন্টেন্ট অ্যাডভান্স, তারপর হচ্ছে স্টাইল শিখতে পারি, তার মানে প্রত্যেকটাই যে সেম আমি বুঝে যাব। ওকে, আমি যদি ইমেজটার এখানে আসি, দেখেন কন্টেন্টে মূলত কি কি থাকে, আপনি যত কিছু অ্যাড করবেন, এডিট করবেন, সবকিছুই হচ্ছে কন্টেন্টে। স্টাইলে হচ্ছে আপনি কালার করতে পারবেন, বিভিন্ন কিছু স্টাইল করতে পারবেন, এগুলো পাবেন আপনি স্টাইলে, এবং অ্যাডভান্সে পাবেন কিছু মার্জিন প্যাডিং। এগুলো আমরা আস্তে আস্তে দেখতেছি। দেখেন আমি এই জিনিসটা এডিট করলাম, এখানে কন্টেন্টে গিয়ে বসাবো, আমি কিন্তু স্টাইলে এসে কোনো কিছু বসাতে পারবো না, আমার কি ইমেজটা বসাতে হবে না, রাইট? সেক্ষেত্রে আমাকে কন্টেন্ট বারে গিয়েই এই নিচে চেঞ্জ করতে হবে। আমি যদি হেডিং নেই, এই হেডিংটা তো আর আমার হেডিং না, আমার তো হেডিং চেঞ্জ করতে হবে। যদি আমার চেঞ্জ করতে হয়, আমি কিন্তু স্টাইলে এসে চেঞ্জ করতে পারবো না, আমি অ্যাডভান্স এসে চেঞ্জ করতে পারবো না, আমাকে কন্টেন্টে এসেই চেঞ্জ করতে হবে, আবার অপশনটা কন্টেন্টেই দেওয়া আছে। ওকে, সো আমি যদি এগেইন, আচ্ছা দুইটা ডিলিট করে দিয়েছি, এগেইন একটা রো নিলাম, কোনো কলাম নিলাম না, আমি আবার এখানে ক্লিক করে আমি এখান থেকে উইজেট নিয়ে আসলাম, ইমেজ। এখানে দেখেন চোজ ইমেজ একটা অপশন আসছে, ওকে চোজ করি, এখানে বলতেছে মিডিয়া লাইব্রেরি, এখানে দেখা যায় নাই, তার মানে কি আমাকে আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করার পর সিলেক্ট ফাইল, ওকে, ডেস্কটপে গেলাম, আপনাদের এখানে রাখলাম ইমেজটা। ওকে ঠিক আছে, বসিয়ে দিলাম, ইমেজটা বসলো, ইনসার্ট বসলো। এবার এখানে ইমেজে কিছু জিনিস আছে, সেগুলো পরে দেখছি, তার আগে দেখেন আমার কি করার কথা ছিল, এটা থাকবে লেফট সাইডে এবং এটা থাকবে কি রাইট সাইডে ট্যাক্স গুলা। এবার আমি এই ট্যাক্স গুলাই সাপোজ এখান থেকে কপি করে এখানে নিয়ে বসানোর ট্রাই করি। এখানে ট্যাক্সের জন্য আমি ট্যাক্স এডিটর নিব, রাইট? দেখেন আমি যদি এখানে যাই, এখানে কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? বিকজ একটা কলামের কখনোই লেফট সাইডে কন্টেন্ট বসে না, রাইট সাইডে। একটা কলাম মানে একটা জায়গায়। এখন যদি আমি কিছু বসাই এটাতে, তাহলে হয় আমাকে উপরে সেট করতে হবে, না হয় আমাকে নিচে সেট করতে হবে। ওকে, তো দেখেন আমি এখানে বসালাম। ওকে ঠিক আছে, কিন্তু আমার কি কথা ছিল, আমার এখানে কি কথা ছিল, লেফট রাইট সাইডে থাকবে টেক্সট এবং লেফট সাইডে থাকবে ইমেজ। বাট আমি এখন যাই বসাই না কেন, হয় আমার কলামের উপরে বসাতে হবে, না হয় আমার কলামের নিচে বসাতে হবে, রাইট? সো এটার জন্য আমরা কি করতে পারি, আমি যদি এই কলামটা ডাবল করি বা রো নেওয়ার সময় যদি আমি এগেইন দুইটা কলামে নিতাম, তাহলে কি করতে পারতাম, এইখানে আমি ইমেজ বসাতে পারতাম, ইমেজ নিয়ে আসলাম, চোজ ইমেজ, ইমেজ বসালাম। এবার এইখানে এসে আমি টেক্সট বসাতে পারতাম। দেখেন এবার বসছে আমি যেমনটা চাইছিলাম।
জি ভাই। আচ্ছা দেখেন, আমি अगेन এই দেখেন কন্টেন্টে বসাচ্ছি টেক্সট, আমি এটা ডুপ্লিকেট করে দিচ্ছি। ডুপ্লিকেট করে দিলে কি হয়, রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করে দিবেন, দুইটা হয়ে গেল, ডুপ্লিকেট করে দিবেন, দুইটা হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমি তো চাচ্ছিলাম যে এরকম থাকুক, এমন করে বানাতে যাচ্ছিলাম, রাইট? তার মানে কলামটা কখন কয়টা নিতে হয় সেটা আমরা বুঝতে পারছি। বলেন তো এখানে কলাম কয়টা নিব? দুইটা। এখানে 3টা কলাম নেব তিনটা। ছয়টা, তিনটা কয়টা? পিকের জন্য আর তিনটা টেক্সটের জন্য। এটা তিনটা আইকন কলাম উইজার্ডে ইউজ হবে ভাই, তিনটা নিলেই হবে। আচ্ছা, যদি আইকন ইউজার হ্যাঁ নেই আর এখানে যদি দুই পার্টি ঠিক, বাট দুইজন যারা বলতেছেন দুইটা তারা ঠিক নেই, যে তিনটা ছয়টা বলতেছেন তারা ঠিক আছে। সেটা আমি ধরে নিচ্ছি এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এবার বলেন তো কয়টা হবে, বাট নিচে এখানে বলেন, এটা বলেন এখানে কয়টা হবে বলেন, এখানে তো ভাই উপরে এখানে নিচে। চারটা এখানে চারটা হবে। চারটা। এখানে চারটা হবে, তার মানে আমাদের কলাম নিয়ে কোনো টেনশন নাই, আমরা বুঝে গেছি কলাম কি জিনিস। আমরা কতক্ষণ টাইম আছে ভাই? 7 মিনিট আছে, ওকে। দেখেন 7 মিনিট। ওকে ঠিক আছে, আমরা এটুকু করলাম। এখানে এসে যদি দেখি আমরা এটা আপডেট করি, আমরা আউটপুটটা তো দেখতে হবে। রিফ্রেশ, ওকে ঠিক আছে, সব ঠিকঠাক। দেখেন এবার আমি যদি ইমেজে এডিট করি, তাহলে আমাকে অফকোর্স এখানে ক্লিক করতে হবে। করলাম, আমি যত কিছু বসাবো এখানে, এখানে ইমেজ সাইজ দেয়া আছে, আপনি কি সাইজের ইমেজ নেবেন। থাম্বনেল হলে ছোট হয়ে যাবে, মিডিয়াম নিলে এতটুকু বড় হবে, ফুল নিলে এতটুকুই আছে। ওকে ঠিক আছে। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বলতে আপনি রাইট অ্যালাইনমেন্ট করবেন নাকি লেফট করবেন, এখানে এটা সিলেক্ট করবেন। এখানে যদিও ইমেজটা ফুল হয়ে গেছে, দ্যাটস ও সরারই জায়গা নাই, তো সরবে কোন জায়গা থেকে? এখানে ইমেজের ক্যাপশন দিতে পারেন বিভিন্ন কিছু এখানে লিখে, এখানে লিংক দিতে পারেন। লাইক দেখেন এখানে কিন্তু সবকিছু লেখা আছে, হ্যাঁ। এখানে লিংক দিবেন বলতে কাস্টম কোনো লিংক, তার মানে এখানে ক্লিক করলে ওই লিংকে চলে যাবে। ওকে, সো এগুলা পরে পরে দিবেন, খুব ইজি জিনিস, এগুলো আসলে বোঝানোর কিছু নাই। যেগুলা বুঝবেন না আমি সেগুলাই বোঝাচ্ছি। যদি আপনি এডুকেটেড হন বা এগুলা মানে বুঝেন, তাহলে আপনাকে বোঝানোর কিছু নেই। আর যদি এটাও আমাকে বোঝাতে হয়, তাহলে আপনাকে আগে ওয়েবসাইট বা ইংলিশ বোঝাতে হবে। লিংক মানে লিংক আমরা বুঝি, অ্যালাইনমেন্টটা এখানে এসে দেখতে পারবো। তার মানে আমাদের এখানে দেখেন এই জিনিসটা শেষ। আমি যদি আমি কি শেষ করলাম বলেন তো? আমি কন্টেন্টের এই জিনিসগুলো শেষ করলাম। প্রতিটা উইজেটের 3টা অপশন থাকে, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে স্টাইল, একটা হচ্ছে অ্যাডভান্স। সো আমি ইমেজ উইজেটের একটা শেষ করলাম। আমি যদি স্টাইলে যাই, আমি আরেকটা জিনিস পাচ্ছি, স্টাইল পাচ্ছি। স্টাইলে কি কি বলতেছে, ইমেজ উইথ আমি কাস্টমলি বাড়াতে কমাতে পারবো। ওকে, এখানে ম্যাক্সিমাম উইথ দিতে পারবো। ওকে, এখানে ম্যাক্সিমাম হাইট দিতে পারবো আমি। এই দেখেন এটা হাইট হচ্ছে, এখানে অনেক সুন্দর করে লেখা আছে, আপনি জাস্ট দেখবেন। ফিট টু যে ই আছে কলামের সাথে, সেটা ফিট করবে, কভার করবে নাকি কন্টেন্ট করবে সেটা সিলেক্ট করতে পারবেন। অপাসিটি দিতে পারবেন, কতটুকু বাসবে ইমেজটা, কতটুকু ঝাপসা হবে আপনি সেটা দিতে পারবেন। কিছু সিএসএস ফিল্টার আছে, এগুলো দেখবেন একটু। ইমেজের বর্ডার দিতে পারবেন আপনি, বর্ডার উইথ দেখেন উইথ দিতে পারবেন আপনি, বর্ডারের কালার দিতে পারবেন। যত স্টাইল আছে সব কিন্তু এইখানে, হ্যাঁ, স্টাইলে আমি কালার দিলাম। বর্ডার রেডিয়ান্স বলতে 3 দিক দিয়ে 4 দিক দিয়ে গোল করতে পারি আমি, দেখেন গোল হয়ে গেছে। আমি চাইলে সব দিক দিয়ে 0 রেখে শুধু রাইট সাইডে 2 কর্নার গোল করতে পারি। সেক্ষেত্রে আমি যদি সেটা সুইচ করি, এবার দেখেন সুইচ না করলে আমি যাই দিতাম 4 দিক দিয়েই হতো, রাইট? এবার যদি আমি এটা সুইচ করি, তাহলে আমি যাই দেব ইন্ডিভিজুয়ালি এক এক কর্নারে দিতে পারবো। দেখেন আমি এটা সুইচ করলাম, এবার আমি চাচ্ছি এই কর্নারে করতে, তাহলে রাইট কর্নারের টপ, রাইট, রাইটে দেখেন। ওকে ঠিক আছে, করে দিলাম। আমি চাইলে এবার বটমেও করতে পারি, হয়ে গেল। আমি বটমে করলাম না, আমি এখানে 0 রাখলাম, আমি এদিক দিয়ে করতে পারি। তাহলে এটা কি লেফটের বটম সম্ভবত, দেখেন 31। বুঝতে পারছি? হ্যালো, জি ভাই। ভাইয়া জি বুঝতেছি। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা দেখেন আমরা এটুকু করলাম। আমি অ্যাগেন এখানে ক্লিক করি, সেকশনে গেলাম, সবকিছু ঠিকঠাক। এখানে বক্স শ্যাডো বলতে নিচে দেখবেন অনেক ইমেজের নিচে একটা শ্যাডো থাকে। শ্যাডো বলতে যদি এখানে ক্লিক করেন নিচে দেখবেন একটা ছায়া চলে আসছে, আপনি বুঝেননি বাট আমরা বুঝতে পারছি, যারা গ্রাফিক ডিজাইনার তারা বুঝতে পারছেন। দেখেন এই ছায়াটা আপনি হরিজন্টাল করতে পারবেন, নিচে ভার্টিক্যাল করতে পারবেন, আরো ব্লার করতে পারবেন। দেখেন ঝাপসা হয়ে গেল, আরো কঠিন করতে পারবেন। সো এগুলো আপনি যত নাড়াচাড়া করবেন, আপনার কাছে যেটা ভালো লাগে ফার্স্টে আপনি সেটাই ক্লায়েন্টকে দিবেন। এবার ক্লায়েন্ট যদি বলে এটা ভালো লাগে না, তখন আপনি চেঞ্জ করবেন, বাট আগে আপনার মতো করে আপনি ডিজাইন করে দিবেন।
আমরা এরকম রাখলাম, সবকিছু কমাই টমাই দিই। আচ্ছা, এটা তুলে দিই। ওকে, এটাও তুলে দিই, কারণ আমাদের নর্মাল চাই, আমাদের মার্জিন লাগবে না, এটা লাগবে না। যা আছে 100 করে দিয়ে দেখি কি হয়। 100 হাইটটা, হ্যাঁ হাইট ঠিক আছে। অ্যাডভান্সটা কালকে বোঝাবো, এটা অনেক অ্যাডভান্স জিনিস, অ্যাডভান্সের দিন বোঝাবো। আপাতত আমরা এইটুকুতেই রাখি, করলাম আপডেট। বাকি যে সেকশনটা, এটা আমরা পরের সেকশনে করছি, এই সেকশনটা আমরা পরে এডিট করছি, হ্যাঁ পরেরটাতে, বিকজ এখন মাত্র 3 মিনিট টাইম আছে, তো শুরু করলে শেষ করতে পারবো না, তো মাঝপথে কেটে যাবে। লেট করবেন না, একটু তাড়াতাড়ি ঢুকবেন, কেমন? খোলা বেশ, পরেরটাতে আসুন।